আমরা শুধু কথা বলার জন্য বলে দিব না যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, মালয়েশিয়া হয়ে যাবে, সুইজারল্যান্ড হয়ে যাবে, এইসব মিথ্যা মন গড়া আশ্বাস দিতে চাই না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে। বাংলাদেশ অনেক ছোট দেশ, অনেক জনসংখ্যা, আমাদের অনেক সমস্যা। এখানে থেকেই আমরা কিভাবে মানুষের মতো বাঁচতে পারি, আমাদের জীবনযাত্রার মান কিভাবে উন্নত করতে পারি, আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, এগুলো কিভাবে উন্নত করতে পারি আমাদের দেশে, সেটি হবে আমাদের মূল্য। এখানে আমি সারা জীবন দেখেছি হিন্দু মুসলমান আমরা পাশাপাশি বাড়িতে বাস করে আসছি দীর্ঘদিন যাবত, তাতে কারোর কোনো অসুবিধা হয় না। আমরা যারা এই নগরের বাসিন্দা, আমরা যারা এখানে থাকি, আমাদের কোনো সমস্যা নাই নিজেদের মধ্যে, এটা আমি নিশ্চিত। কারণ আমি নিজেও তো এই শহরে এই মাটিতেই বড় হয়েছি। কিন্তু যেটা হয়ে থাকে আমাদের দেশে, যেটা হয়ে এসেছে বিশেষ করে বিগত 17 বছর, একটা ফ্যাসিস্ট অনির্বাচিত সরকার জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছিল। তারা তাদের ফায়দা লোটার জন্য বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে সাম্প্রদায়িক একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করে তারাই আবার বিরোধী দলের উপরে সেটা চাপিয়ে দিত এবং দেশের মানুষকে সবসময় একটা ভীতির মধ্যে রাখতো, যাতে করে তারা নিয়ন্ত্রণটা রাখতে পারে। তো গত বছর যে জুলাইয়ের যে বিপ্লব হয়েছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে মানুষ এখন একটি নতুন ব্যবস্থা দেখতে চায়, অন্যরকম বাংলাদেশ দেখতে চায়। আমি আপনাদেরকে একটু বলতে চাই যে আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন, বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, যেটি একটি বহুল প্রতীক্ষিত। পরপর 3টি নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে না পেরে প্রায় 5.5 কোটি 6 কোটি ভোটার, নতুন ভোটার যারা কোনোদিনও ভোট দিতে পারে নাই, তারাও ভোট দিতে যাবে। তো আমি আপনাদেরকে যে কথাটি বলবো যে আগামী সংসদ যেটিকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব, তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। বিগত দিনের আর 10টা সংসদের মতো আগামী সংসদের কার্যক্রম হবে না। আগামী সংসদের অনেকগুলা কাজের মধ্যে তাদেরকে গুরুত্ব দিতে হবে। এই জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেটির বিচার প্রক্রিয়াকে অব্যাহত রাখা, সেটিকে ত্বরান্বিত করা, সঠিক বিচার নিশ্চিত করা। আগামী সংসদের উপর ন্যস্ত থাকবে যে বাংলাদেশের যে নতুন বাংলাদেশ আমরা দেখতে চাচ্ছি, যে পুরানো সব যে রাজনৈতিক বন্দোবস্তের যে খারাপ দিকগুলোকে মুছে ফেলে আমরা নতুন করে বাংলাদেশকে গড়তে চাচ্ছি, সেই সংস্কারের কাজ আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফার আলোকে সেটিকে আমাদের পাশাপাশি বাস্তবায়ন করতে হবে এবং আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য, উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশের অর্থনীতিকে সচল করতে হবে। তো আমি আপনাদেরকে এই কথা বলে যেতে চাই না যে আমি যদি আগামী নির্বাচনে আমার দল থেকে মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচিত হয়ে আসি যদি আপনাদের ভোটে, তাহলে আপনাদের রাস্তার উন্নয়ন করে দিব, আপনাদের ড্রেনেজের উন্নয়ন করে দিব, এইসব কথা আমি বলতে চাই না। এটা একজন সংসদ সদস্যের কাজ না। যদি আগামী দিনে এটা যে স্থানীয় সরকার নির্বাচনে আমি অংশগ্রহণ করি, তখন আপনাদেরকে সেই সব প্রতিশ্রুতি দিয়ে যাবো, যেহেতু আমি মেয়র ইলেকশন করেছি। আগামী সংসদ একটি ঐতিহাসিক সংসদ হবে। সেই সংসদে অনেকগুলো আইন নতুন করে সেগুলোকে বাস্তবায়ন করা হবে, যেটি করা হলে আমি মনে করি যে বাংলাদেশের আগামী ইতিহাসের গতিপথ পাল্টে যাবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই সকল দল মিলে তারা বলেছে যে পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এবং আমাদের নেতা স্বয়ং তারেক রহমান উনি নিজে পর্যন্ত এটি বলেছেন। তা আমি মনে করি এরকম পরিবর্তন আরো যে কয়টি আসছে সেটি যদি করা যায়, তাহলে আমরা আসলেই যে নতুন বাংলাদেশ দেখতে চেয়েছি, আমরা বিপ্লব পরবর্তী একটি সবাইকে সাথে নিয়ে আমরা সকল দল মত ধর্ম বর্ণর ঊর্ধ্বে উঠে একটা বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেই বাংলাদেশ আমরা অবশ্যই দেখতে পাবো। আর আমার যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছেন, তারা অবশ্যই জানেন যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির কি ভূমিকা ছিল। 91 সালে যখন একটি ঘটনা ঘটেছিল, মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশেও যখন এটির একটি প্রভাব পড়ার আশঙ্কা ছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় তাদের সমস্ত নেতৃবৃন্দ দিন রাত সার্বক্ষণিক রাজপথে থেকে পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এটাই হলো বিএনপি। বিএনপি সকলের সমান অধিকারে বিশ্বাস করে। বিএনপি কোনোদিনও রাজনীতি এবং ধর্মকে কোনোদিনও আমরা এক করতে চাই নাই। ধর্ম যার যার নিজস্ব ইবাদত এবং তার নিজস্ব বিশ্বাসের ব্যাপার, এবং রাজনীতির মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা করি। তাই আমরা কোনো সময় মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার করে আমরা কোনোদিন রাজনৈতিক ফায়দা লোটার
চেষ্টা করি না। আমাদের নীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল নাগরিকের সমান অধিকারে বিশ্বাস করে, আমাদের সকলের পরিচয় বাংলাদেশী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য কোনো দেশের কাছে বাংলাদেশ কোনোদিনও মাথা নত করে থাকবে না, সেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র হোক বা দূরবর্তী কোনো পরাশক্তি হোক না কেন। আমরা বাংলাদেশের জনগণ আমাদের এমন একটি রাষ্ট্র শক্তিশালী গড়ে তুলব যাতে করে এই অঞ্চলে আমাদের একটি অন্যতম উন্নয়নশীল এবং পরাক্রমশালী রাষ্ট্র হিসেবে একদিন বাংলাদেশ হতে পারে। সেটির ভিত্তিগুলো আমাদেরকে এখনই এই কাজ করে যেতে হবে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেশ নিয়ে গর্ব করতে পারে। এটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি এবং আদর্শ। আমরা 5 তারিখের আগেও এই নীতিতে ছিলাম, পরেও আমরা একই নীতিতে রয়েছি। আমরা আমাদের নীতি এবং আমাদের বক্তব্য জনগণের সামনে পরিবর্তন করি না। আমরা মনে করি সকল সমস্যার সমাধানের মূলে লুকিয়ে রয়েছে একটি সুষ্ঠু, সঠিক, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা এবং সঠিকভাবে ভোট গণনা এবং সঠিকভাবে ভোটের ফলাফল ঘোষণা। এটি যদি 5 বছর অন্তর অন্তর করা যায় রুটিনলি, কোনো ধরনের বাধা ছাড়া, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে আর কোনোদিন কোনো স্বৈরাচার গড়ে উঠবে না, আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। কারণ আমাদের জনগণের কাছে যেতেই হবে তাদের ম্যান্ডেট নেওয়ার জন্য। তো আমরা সেটিতেই বিশ্বাস করি, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। ক্ষমতায় যাওয়াটা আমাদের জন্য মুখ্য নয়। আমরা মনে করি জনগণের মাঝে আমাদের রাজনীতি, নৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা জীবিত যদি থাকতে পারি তাহলে আমরা সার্থক হব। আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে আসে, যদি আপনারা ভোট দিয়ে আনেন, জনগণ আনেন, তাহলে আমরা যে কয়টা ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটা আমরা শুধু কথা বলার জন্য বলে দিব না যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, মালয়েশিয়া হয়ে যাবে, সুইজারল্যান্ড হয়ে যাবে, এইসব মিথ্যা মন গড়া আশ্বাস দিতে চাই না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে। বাংলাদেশ অনেক ছোট দেশ, অনেক জনসংখ্যা, আমাদের অনেক সমস্যা। এখানে থেকেই আমরা কিভাবে মানুষের মতো বাঁচতে পারি, আমাদের জীবনযাত্রার মান কিভাবে উন্নত করতে পারি, আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, এগুলো কিভাবে উন্নত করতে পারি আমাদের দেশে, সেটি হবে আমাদের মূল লক্ষ্য। জনগণকে নিয়ে আমাদের হবে কাজ। আমরা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, ওনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে বাংলাদেশের জনগণ। উনি দ্রুতই কয়েক সপ্তাহের মধ্যেই উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং আমরা যে দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং কোনো সময় আমরা পিছু হটি নাই, আমরা দমে যাই নাই, অত্যাচার নির্যাতন সহ্য করে এই লড়াই সংগ্রাম আমরা চালিয়ে গিয়েছি। সেটার মূল্যায়ন আমি বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের জনগণ আগামী নির্বাচন অবশ্যই করবে। আমি আমার বক্তব্য এই জায়গায় শেষ করছি এবং আমার যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা রয়েছেন তাদেরকে আবারও শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনাদের পরিবারকে নিয়ে একটি আনন্দময় সময় কাটাবেন এবং কোনো ভয় ভীতি যাতে আপনাদের মধ্যে কোনো রকমের কাজ না করে সেটি নিশ্চিত করার জন্য আমরাও মাঠে প্রস্তুত থাকবো। ধন্যবাদ সবাই।